পদ্মা সেতুর বদৌলতে বদলে গেছে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। 12 ঘন্টার যাত্রাপথ নেমে এসেছে মাত্র 4 থেকে 5 ঘন্টায়। এতে অনেকটা ভাটা পড়েছে লঞ্চ ব্যবসায়। তার উপরে দেশের চলমান পরিস্থিতিতে যাত্রী খরায় বন্ধ হয়ে গেছে বরিশাল ও চাঁদপুর নৌ রুটের লঞ্চ চলাচল। চাঁদপুরের কোনো লঞ্চ নাই, এটা ভায়া চাঁদপুর ঘাট দিবে। আমরা যাবো নন্দীর বাজার চাঁদপুর ঘাট দিয়ে তারপর নন্দীর বাজার যাবে আর কি। কারফিউর কারণে যাত্রী তেমন নাই। তাছাড়া এমনিতে বরিশালের লঞ্চ তো ওদিকে শাটডাউন দেওয়া, এদিকে শাটডাউন দেওয়া, টাইমে মেকআপ হয় না। আর যাত্রী না থাকার কারণে লঞ্চ কম হয় আর কি। দেশের চলমান পরিস্থিতির কারণে বরিশাল নৌ রুটে লঞ্চের টাইম শিডিউল পরিবর্তন করেও যাত্রী না পাওয়ায় শনিবার সদরঘাট থেকে একটি লঞ্চও ছেড়ে যেতে পারেনি। তাই ঝালকাঠি রুটের 2-1টি লঞ্চ বরিশালের যাত্রীদের নিয়ে সদরঘাট ত্যাগ করেছে। বর্তমানে ঢাকা বরিশাল রুটে কোনো লঞ্চই চলাচল করে না। ঢাকা থেকে আজকে শুধু ঝালকাঠি ভায়া লঞ্চটা যাইতেছে, কিন্তু ডাইরেক্ট কোনো লঞ্চ যাচ্ছে না। কারফিউর পরে আর টাইমের পরে আর কোনো লোক ঘর থেকে বের হচ্ছে না, এজন্য লঞ্চ চলাচল করতেছে না। শুধু লঞ্চ ব্যবসায় না, সারা দেশে সবাই ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং স্টাফগুলো রাখাও তো এখন কঠিন হয়ে গেছে। কারফিউটা তুলে দিলেই আমাদের লঞ্চ ব্যবসাটা মানে সাময়িকভাবে কিছুটা একটু চলাচল করতে আর কি। একই অবস্থা চাঁদপুর নৌ রুটেও। দেশে চলমান পরিস্থিতিতে পর্যাপ্ত যাত্রী না আসায় এ রুটেও কোনো লঞ্চ ছেড়ে যায়নি। তাই বাধ্য হয়ে যাত্রীরা অন্যান্য রুটের লঞ্চে যাতায়াত করছে, তাও আবার টাইম অনুযায়ী মিলছে না লঞ্চ। ডাইরেক্ট বরিশাল নাই, না লঞ্চ পর্যাপ্ত নাই। বরিশালের আগে আমরা সবসময় 4-5টা লঞ্চ দেখতাম, আজকে একটা লঞ্চ নাই বরিশালে। আইতেও ভোগান্তি রাস্তাঘাটে খুব দুর্স্থিতি নিয়ে আসা যাওয়া করা লাগে। বরিশাল ও চাঁদপুর নৌ রুটের বেশিরভাগ লঞ্চ সাধারণত রাতে চলাচল করে, কিন্তু দেশের চলমান কারফিউর ফলে এ সময় বাসাবাড়ি থেকে যাত্রীরা চাইলেও বের হতে পারেন না। তাই ফাঁকা পড়ে আছে সদরঘাটের এসব পল্টন। একে তো যাত্রীর খরা, তার উপরে কারফিউর প্যারা। এই অবস্থায় লঞ্চ মালিকদের একটাই আশা, এদেশ আবার শান্ত হবে, নতুন আলোয় উঠবে হেসে। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা।